হ্যালো, আমি সাফা। এগুলো কিন্তু করলা না, এগুলোকে বলে উস্তে। একদম চিকন চিকন করে উস্তে আর আলু আম্মু কেটে নিয়েছে। ফুরানির কথা হয়তো আগেও শুনেছেন। এই দেখেন আম্মু ফুরানি রেডি করছে। ফুরানি ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে আম্মু নানা ধরনের মশলা দিয়ে দিয়েছে। মশলাটা কিছুক্ষণ রান্না করে ভিতর দিয়ে আবার ট্যাংরা মাছ দিয়ে দিয়েছে। ট্যাংরা মাছগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না মাছটা সিদ্ধ হয়ে যায়। মাছটা হয়ে গেলে এবার উঠিয়ে নিতে হবে। এবার ওই মশলার মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। উস্তে আমরা পরে দিব, কারণ আলু সিদ্ধ হতে সময় লাগে, উস্তে সিদ্ধ হতে সময় লাগে না। আলুকে কিছুক্ষণ রান্না করতে হবে এভাবেই। এবার তার মধ্যে আমরা কেটে রাখা সবুজ সবুজ উস্তে দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ রান্না করতে হবে। ঝোলের পানি দিয়ে তার মধ্যে মাছ দিয়ে দিতে হবে। মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর ফুরানি দিলেই তরকারি রেডি। ওই যে প্রথমে আম্মু পেঁয়াজ ভেজে রেখেছিল না, ওটাই বলছি, ওটাই ফুরানি। এটা আমাদের এলাকার একটা স্পেশাল মশলা। একসময় আমার উস্তে একদম পছন্দ ছিল না, কিন্তু এই তরকারিটা বিশ্বাস করেন একটুও তিতা হয় না। আমি এটার ঝোল দিয়ে অনেকগুলো ভাত খেতে পারি, এবং ট্যাংরা মাছের জায়গায় অন্য কোনো ছোট মাছ দিয়েও এটা রান্না করা যাবে, এবং টেস্টটা কীরকম থাকবে। যাই হোক, আপনারাও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।